হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএ মামলা। আপনারা জানেন সুপ্রিম কোর্টে টানা 18 বার পিছিয়ে গেছে শুনানি। অবশেষে আজকে আবার শুনানির কথা আছে। এখন সেদিকে তাকিয়ে আছি আমরা সবাই যে আজ শুনানি হয় কিনা। এর মধ্যে একটি শুনানির আগে একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে আমরা এখানে আলোচনা করব যে ডিএ ঠিক কী পরিমাণে বাকি রয়েছে এবং রাজ্য সরকার ঠিক কী চাল চালছে এই ডিএ যাতে এক্ষুনি না দিতে হয়। তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমরা করেছি। ডিএ বা মহার্ঘ ভাতা যেটা ক্রমশ কিন্তু সেই ইস্যুতে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের। আপনারা জানেন যে 18 বার পিছিয়েছে এই মামলাটি, বারবার ব্যর্থতার মুখ দেখছে সকলেই, এবং টানা 6 বার কিন্তু এর আগে হেরেছে এই বিষয়ে। যতবার শুনানি হয়েছে যে রাজ্য সরকার কিন্তু হেরে গেছে টানা 6 বার। তো যাই হোক, আজকে আবার শুনানি রয়েছে এই বিষয়ে। আইনজীবী ফিরদৌস শামীম তিনি কিন্তু বলেছে যে এর পেছনে রাজ্য সরকারের একটা স্ট্র্যাটেজি কাজ করছে। রাজ্য সরকারের কি স্ট্র্যাটেজি কাজ করছে এই বক্তব্য কিন্তু ঘিরে শোরগোল রীতিমতো পড়ে গেছে। রাজ্য সরকারের কি কৌশল রয়েছে এখানে? কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে কিন্তু সপ্তম পে কমিশনের আওতায় 55% হারে ডিএ পাচ্ছেন, আপনারা জানেন। সেখানে অন্যদিকে বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন পে কমিশনেই আটকে আছেন, সেই সঙ্গে ডিএ পাচ্ছেন সপ্তম যে পে কমিশন কার্যকর হবে সেটা কিন্তু তারা পাচ্ছেন না। ওই যেটা পাচ্ছে সেটা মাত্র 18% হারে ডিএ পাচ্ছে। এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ডিএর পার্থক্য সেটা কিন্তু দাঁড়িয়েছে 35%, 35%, বুঝতে পারছেন তো? এর বিষয়ে কিন্তু একের পর এক রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে। সেটা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা ডিএ বাকি রয়েছে। সেটা যদি এখনই মিটিয়ে দেওয়া হয় তাহলে একজন কর্মচারী কয়েক লক্ষ টাকা করে কিন্তু তাদের পাবেন এককালীন, কারণ তাদের সেই টাকাটা বাকি রয়েছে। তো কত টাকা ঠিক বাকি রয়েছে? ডিএ মেটাতে যদি হয় রাজ্য সরকারকে এই মুহূর্তে, তাহলে লাগবে 40,000 কোটি টাকা। বুঝতে পারছেন? 40,000 কোটি টাকা বাকি এই মুহূর্তে। তো এত কোটি কোটি টাকা রাজ্যের কাঁধে বকেয়া হিসাবে কিন্তু রয়েছে। তো এই ব্যাপারে কিন্তু আর্থিক চাপ রয়েছে রাজ্যের উপরে, সেটা আর বলার অপেক্ষাই রাখে না। কারণ 40,000 কোটি টাকা এককালীন মিটিয়ে দেওয়া রাজ্যের পক্ষে অসম্ভব, প্রায় অসম্ভব না, একেবারেই অসম্ভব। কারণ শুধু ডিএ মেটাতে যদি 40,000 কোটি টাকা লাগে তাহলে অন্য অন্য কাজকর্ম কিছুই করতে পারবে না। এবং রাজ্যের আইনজীবীরা কিন্তু বারবার আদালতে সেটাই তুলে ধরছেন যে অন্য অন্য যে সমস্ত প্রকল্পগুলো চলছে সেগুলো বন্ধ হয়ে যাবে তাহলে। এরমভাবে বারবার আদালতে কিন্তু আর্জি জানাচ্ছে। তো 2011 সাল থেকে বর্তমান সরকার রয়েছে, তারা সেই সময় থেকে যদি একটু একটু করে ডিএ বাড়িয়ে দিত তাহলে কিন্তু এতটা চাপ এই মুহূর্তে পড়তো না, এমনটাই কিন্তু মনে করছেন আইনজীবীরা। আসলে রাজ্য সরকারের উদ্দেশ্য হলো যে একসঙ্গে এত টাকা দিতে বলে যদি কোনোভাবে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা যায়, সেই জন্য ওই রকম বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছে রাজ্য সরকার। কিন্তু তাতে কোনো লাভ হবে না এমনটাই জানিয়েছেন আইনজীবীরা। তার কারণ আজকে আবার শুনানি রয়েছে, শুনানি উঠলেই রাজ্য সরকার হারবে, এটা একদম 100%। কারণ ইতিমধ্যেই আগের দিনই যেটা বিচারক যারা ছিলেন তাদের যে অবজারভেশন, তাতে এক্ষুনি 50% ডিএ কিন্তু দিয়ে দেওয়ার উচিত বলে রাজ্যকে এমনই কিন্তু মন্তব্য করা হয়েছে। তো সেই জন্য আজ যদি মামলাটি ওঠে তাহলে আজকে আবারও কিন্তু রাজ্যের মুখ পুড়বে, আর যারা হচ্ছে মামলাকারী তারা জিতে যাবে। ইতিমধ্যে ডিএ মামলায় রাজ্য সরকার কতবার হেরেছে? 6 বার হেরে গিয়েছে, এটাও কিন্তু মাথায় রাখার বিষয়। সুতরাং এতবার হারা একটি কেস, সেটা যে কোনোভাবে রাজ্য সরকার জিতবে সেটা তো মানে বোঝাই যাচ্ছে যে কোনোভাবেই জেতা সম্ভব নয়। কারণ বাকি টাকা তোমাকে দিতেই হবে, সেটা যেদিন দাও। এখন সেটা হচ্ছে এই 40,000 কোটি টাকা, এত টাকা একসঙ্গে যে দেবে সেটা তো আমি বললামই আগে যে কার্যতই অসম্ভব, মানে পারবে না দিতে। সুতরাং আবার কি স্ট্র্যাটেজি নিচ্ছে আজকে আদালতে?
সেটা বোঝা যাবে। কারণ আগের দিন বা তার আগে যখনই শুনানি হয়েছে বারবার একই কথা বলেছে যে আমাদের যে সমস্ত প্রকল্পগুলো আছে, জনদরদি প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে এই ডিএ দিতে গেলে। তো অন্য রাজ্যে ডিএ কিন্তু এই রকম হারে কোনো রাজ্যে বাকি নেই, যেটা পশ্চিমবঙ্গ হচ্ছে সবথেকে ফার্স্ট পজিশনে রয়েছে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।